আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমরা গ্রামারের থার্ড ক্লাস ইআরাবুল ইসমিল মুফরাদ। আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যেটি পড়েছিলাম সেটি ছিল ইআরাবের পরিচয়। ইআরাব কাকে বলা হয়, ইআরাব কত প্রকারের, রফার কয়টি চিহ্ন, নাসাবের কয়টি আলামত, খফ জারের কয়টি আলামত, তাদের অবস্থান কেমন ছিল, উদাহরণ সহ সেগুলো আমরা বেশ ক্লিয়ার ভাবে বুঝেছি এবং আপনাদেরকে এখান থেকে যেমন ধরনের প্রশ্ন আসে সে এমসিকিউ আমি আজকে সকালে সেন্ড করেছি এবং অনলাইন মক টেস্ট সেটাও আপনাদের সেন্ড করেছি। যারা এখনো অ্যাটেন্ড করেননি ক্লাসটি রিভাইজ করে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে তারপর অনলাইন মক টেস্টটা অবশ্যই দেবেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি বলেছিলাম যে যতগুলো এরাব রয়েছে সেই এরাবগুলি থেকে প্রচুর প্রশ্ন আসে, তার মধ্যে এটা একটা। তো সেগুলো এখন একটার পর একটা ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আজকে যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইআরাবুল ইসমিল মুফরাদ। এমন ইসিম যেটি মুফরাদ অর্থাৎ একবচন ইসিমের ইআরাব কেমন কেমন হবে। খুব সহজ এবং ছোট্ট একটা টপিক, কিন্তু প্রশ্ন আছে, আমরা দেখে নিব সেটা। প্রথমত আমরা তামহিদুন লিইআরাবিল আসমাই আত-তাহিরা। আমরা প্রথম ক্লাসে এটাও পড়েছিলাম যে ইআরাব দুই ধরনের হয়ে থাকে। এক প্রকার ইআরাব যাহির, যেটা স্পষ্ট আমরা দেখতে পাই শেষ কোনো এক কালিমার শেষ অক্ষরে, আর তখন দেখতে পাই যখন শেষ অক্ষরটি হরফে সাহি হয়, অর্থাৎ হরফে ইল্লাত যদি না থাকে তো। আর আরো একটি প্রকার পড়েছিলাম এরাব আল মুকাদ্দারা, যেটাকে আমরা বলি এরাবে তাকদিরি। সেটি কখন হয়, যখন শেষ অক্ষরটি সাহি না হয়, অর্থাৎ হরফে ইল্লাত যুক্ত হয়, তখন সেটা আমরা পড়েছিলাম। তো সেটা একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে লাবুদ্দা আন তারিফা সালাসাতা উমুরিন, আজকের এই বাসটি পড়ার পূর্বে আমাদের তিনটি কথা খুব জরুরি ভাবে মনে রাখতে হবে। সে তিনটি কি কি? নাম্বার ওয়ান, এখানে দেখুন এক নম্বরে আন্নাল ফাইলা, ফাইল কেন্দ্রিক আমাদের একটা ধারণা রাখতে হবে। আমাদের ধারণা অলরেডি আছেও, যারা আপনারা গ্রামার সম্পর্কে জ্ঞান রাখেন, আশা করি প্রত্যেকেই রাখেন, তবু আমাদের পড়তে হবে যেহেতু সিলেবাসে আছে, একটু রিভাইজ হয়ে যাবে। আর যারা জানেন না তাদের জন্য ভালো হবে। প্রথমত ফাইল সম্পর্কে আমরা একটু ধারণাটা রেখে নিই, যেহেতু এখানে হারাকাতের বিষয়, ফাইল, মাফুল এবং মাজরুর এই তিনটি বিষয়কে মাথায় রাখতেই হবে এবং এদেরকে কেন্দ্র করে মূলত এরাবগুলি ঘটবে। এই জন্য প্রথমত আমাদের তিনটি বিষয়, ইউ মাস্ট নো থ্রি থিংস, তিনটা জিনিস আমাদের জানতেই হবে। সেটা কি কি? এক নম্বর আন্নাল ফাইলা, ফাইল, সে ফাইলটি কি হয়? ইসমুন মারুফুন, সবসময় এর উপরে পেশ হবে। এটা ইসমুন মারুফ, রফাযুক্ত ইসিম। ইয়াদুল্লু আলা মান কামা বিল ফেল, কে কাজটি করেছে সেটি এখানে বোঝা যায়। ইয়াদুল্লু আলা অর্থ প্রদান করে, মান কামা, আলা মান কামা বিল ফেল, মান ডবল হয়ে গেছে, একটা হবে এক্ষেত্রে। আলা মান কামা বিল ফেল, কে কাজটি করেছে এমন ব্যক্তিকে ফাইল বলা হয়, যে কাজটি করেছে তাকে ফাইল বলা হয়। এটা ফাইল। ফাইলের চিহ্ন কি? আলামাত রফইহি, এই ফাইলের চিহ্ন, রফার যে চিহ্ন সেটি হচ্ছে হিয়া আত-তাম্মা, এই যে সিনের উপরে পেশ আছে পেশ। তাহলে ফাইল সবসময় ফাইল বলা হয়, যে কাজটি করে তাকে ফাইল বলা হয়, কর্তা বলা হয়। এবং এর আলামাতে রফার যে চিহ্ন সেটি হলো দম্মা। আমরা পূর্বেই পড়েছি যে রফার চার ধরনের এরাব হয়, চার ভাবে একে ব্যক্ত করা যায়। একটা হচ্ছে আসলিয়া, যেটা জম্মা। আর একটা হচ্ছে গায়ের আসলি, সেটা একটা ছিল আলিফ ছিল, একটা ওয়াও ছিল, একটা নুন ছিল, আমরা পড়েছি এর গত ক্লাসে। দ্বিতীয় আমাদের যেটা মনে রাখতে হবে সেটি হবে ওয়ান্নাল মাফুল, মাফুলকে কেন্দ্র করে। মাফুলকে ইসমুন মানসুবুন, নাসাবযুক্ত একটি ইসম, ইয়াদুল্লু আলা মান ওয়াকা আলাইহিল ফেল, যার উপর ফেলটি পতিত হয়, যার উপর কাজটি সমাপ্ত হচ্ছে তাকে মাফুল বলা হয়। এটা আমাদের সংজ্ঞাস্বরে মনে রাখতে হবে। মাফুল নাসাবযুক্ত একটি ইসম, যার উপর কাজ সমাপ্ত হয় বা যার উপর কাজটি গিয়ে পতিত হচ্ছে তাকে আমরা মাফুল বলবো। আলামাত নাসবিহি, আর এক্ষেত্রে তার নাসাবের যে চিহ্ন সেটি কি হবে? সরাসরি আল ফাতহাতু, ফাতা হবে, এরাবিল হারাকাত। তৃতীয় আমাদের যেটা মনে রাখতে হবে, ওয়ান্নাল ইসমাইল মাজরুর, ইসমে মাজরুর কি জিনিস? ইসমে মাজরুর কুল্লু ইসমিন, ওই সমস্ত ইসিম গুলোকে ইসমে মাজরুর বলবো সুবেকা বেহারফিন জাররিন, যার পূর্বে হরফে জার থাকবে। অর্থাৎ যে ইসিমের পূর্বে, যে ইসিমের পূর্বে সুবেকা মানে যার আগে থাকবে বেহারফিন জাররিন, হরফে জার,
কুল্লু ইসমিন সুবেকা বিহারফিন জাররিন, ওই সমস্ত ইসিম যার পূর্বে হরফ জার থাকবে সেই ইসিমগুলিকে আমরা মাজরুর, ইসমে মাজরুর বলবো। অতএব আলামাত, আলামাতু জাররিহি, এক্ষেত্রে যে ইসমে মাজরুর যে চিহ্ন, যে জের হবে, তার চিহ্নটা কি? হে আল কাসরা, কাসরা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে ক্লিয়ার হলো ফাইল মারফু, মাফুন নাসাব, ইসমে মাজরুর, কাসরা। এটা প্রায় প্রত্যেকে আমরা জানি আগে থেকে এবং অনেক পড়েছি এই বিষয়ে। এটা আমাদের একটু মাথায় আমরা রাখলাম। এবার মূল বাহাসে আমরা আসি। প্রথমত আজকে যে ইটা পড়লাম আমরা, হেডলাইনটা, যে এরাবু ইসমিল মুফরাদ। তাহলে ইসমিল মুফরাদের সংজ্ঞাটা আমাদের জেনে নিতে হবে, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার, পরিষ্কার হবে। সেটা কি? তারিফুল ইসমিল মুফরাদ, ইসমে মুফরাদের সংজ্ঞা কি? ইসমে মুফরাদের সংজ্ঞা, আল ইসমুল মুফরাদ, ইসমে মুফরাদ হুয়া কুল্লু ইসমিন, ওই সমস্ত ইসিমকে বলা হয় ইয়াদুল্লু আলা ওয়াহিদিন ফাকাত, যেগুলি মাত্র একটি জিনিস, একজন ব্যক্তিকে ইন্ডিকেট করবে, একজন ব্যক্তিকে বোঝাবে, অর্থাৎ একক অর্থ প্রদান করবে, অর্থাৎ এক বচন, সেগুলোকে ইসিম বলা হবে। হুয়া কুল্লু ইসমিন, ওই সমস্ত ইসিম, ইসিম মুফরাদ ইয়াদুল্লু আলা ওয়াহিদিন ফাকাত, যেগুলি এক অর্থ প্রদান করে, মাত্র এক। ফাকাত সাওয়াউন কানা মুযাক্কারান আও মুআন্নাসান, হোক সেটি মুযাক্কার অথবা হোক সেটি মুআন্নাস। ওয়ালা ইয়াদুল্লু আলা আলাসনাতাইন, ইসনাইন, এটা ওয়ালা ইয়াদুল্লু আলা ইসনাইন বা ইসনাইন, ওয়ালা আলা জামঈন, সেটি দ্বিবচনও বুঝাবে না এবং একই রকম ভাবে জমাও বুঝাবে না। তাহলে ইসমে মুফরাদ এক বচন বোঝাবে, একক অর্থ দেখাবে, সেটা মুজাক্করও হতে পারে বা মুআন্নাসও হতে পারে, দ্বিবচন বুঝাবে না বা জমা বুঝাবে না। আমরা যদি মুআন্নাসের উদাহরণ দেখি, তাহলে এখানে আছে ফাতেমা, তো ফাতেমা একজন মহিলার নাম, একক অর্থ এবং এটি মুআন্নাস। বাকারাতুন, একটা গাভী, এটা একক অর্থ, একটা মুআন্নাস। ওয়ারদাতুন, গোলাপ ফুল, এটা একটা একক অর্থ এবং এক বচন। আমসিলাতুল মুযাক্কারের ক্ষেত্রে কি? জাইদুন, একজন ব্যক্তির নাম, একক অর্থ। কিতাবুন, একটি জিনিসের নাম, বই, একক অর্থ। আসাদুন, সিংহ, এটাও একটা প্রাণীর নাম, একক অর্থ। তাহলে এগুলোকে আমরা কি বলবো? ইসমুল মুফরাদ। এরপরে এবার আমরা এই ইসমে মুফরাদের এরাবটা দেখি। এই ইসমে মুফরাদের এরাবটা কেমন হবে? এর তিনটি হালাত আছে, আমরা পূর্বেই পড়েছি। এরাব চার প্রকার: রফা, নাসাব, সরফ এবং জাজম। জাজমটা ফেলের সাথে জড়িত, কাসরাটা ইসিমের সাথে জড়িত। তাহলে আলটিমেটলি গণ্য করলে তিনটে করেই হবে। ইসিমের ক্ষেত্র তিনটি, ফেলের ক্ষেত্র তিনটি, কিন্তু আমি ওখানে চারটি পড়িয়েছিলাম। ওই তাতে জজম হয় না বা তাতে কাসরা হবে না, সেটাকে ইনক্লুড ধরে, অতএব তিনটি মনে রাখেন এখন। তাহলে আমরা ইসমে মুফরাদের এরাবটা মুখস্থ করতে হবে। এই স্লাইডটা কিন্তু ভীষণ জরুরি। যত এমসিকিউ প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে, সব কটা এইখান থেকে আসবে। স্যার হালাত কি? হ্যালো প্রথম হালাত কি? স্যার। ইউরফাউ বিদ্যম্মা, রফার অবস্থায় জম্মা দেওয়া হবে। আমি আজকে আবারও রিপিট করছি, প্রথম আমরা রফা মানে পেশ বুঝি, অনেকে এরকম অর্থ করি, আর জম্মা মানেও পেশ বুঝি। তাহলে এখানে কি দুটোই অর্থ জম্মা? না, যেখানে রফা শব্দ থাকবে সেটার উদ্দেশ্য আমরা বাংলা অর্থায় পেশ করলো, এর উদ্দেশ্য কিন্তু ফাইল, মানে এক কথায় রফার অবস্থায়। সেটা ফাইল হতে পারে, সেটা মুবতাদা হতে পারে, এক কথায় যে 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 কারণে যখন যখন রফা হয়, রফার হালাত, এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর যে জম্মা রয়েছে সেটা হচ্ছে হারাকাত। ইউরফাউ শব্দ দিয়ে হারাকাত বোঝা হয় না, ওই বাক্যের অবস্থান বোঝানো হয়। আর জম্মা শব্দটা দিয়ে ওই বাক্যের অবস্থানের যে হারাকাত, সেটাকে বোঝানো হয়। তাহলে ইউরফাউ বেদম্মা, ইউরফাউ মানে রফার অবস্থায় জম্মা দেওয়া হয়। তার মানে যদি ফাইল রূপে হয়, যদি মুবতাদা থাকে এরকম, তাহলে কি হবে? দম্মা দেওয়া হবে। তো এখানে অ্যাকচুয়ালি ফাইলের ক্ষেত্রে আসছে আলোচনা, অতএব আমরা এখানে ইউরফাউ দিয়ে ফাইল উদ্দেশ্যটা নেব। ইউরফাউ বিদম্মা, যখন কালিমাটি ফাইল থাকবে তখন তার আরাব, অর্থাৎ একটি কালিমা, যে কালিমাটি ইসমে মুফরাদ, মনে করুন জাইদুন, জাইদুন এটা কালিমা, এটা ইসমে মুফরাদ। তো এটা যখন ফাইল রূপে থাকবে তখন একে কি হারাকাত দেব? পেশ জাম্মা, তখন তাকে আমরা পেশ দেব। আমরা উদাহরণ দেখে নিই, একটা উদাহরণ। হাদরা জাইদুন, জায়েদ উপস্থিত হয়েছে। বা হাদারাল গোলামু, গোলাম উপস্থিত হয়েছে, একজন রাখাল গোলাম। হাদারত ফাতিমাতু, ফাতিমা উপস্থিত হয়েছে। ওয়াজাআ রাজুলুন মিন আকসাল মাদিনা, মিন আকসাল মাদিনা। তো এক্ষেত্রে কয়েকটা ইসিম এক্ষেত্রে ব্যবহার করা আছে, ইসিম মুফরাদ। হাদরা জাইদুনের ক্ষেত্রে জায়েদ,
হাদারা গোলাম, এই বাক্যে গোলাম, হাদরাত ফাতেমা তো এই বাক্যে ফাতেমা, আর ওয়াজা রাজুলুন মিন আকসাল মেদিনা, এক্ষেত্রে রাজুলুন শব্দটিকে এখানে ইসম মুফরাদ রূপে ব্যবহার করা আছে, যেগুলো সব কোটার একক অর্থ। এখন প্রশ্ন হলো যে আমরা দেখব যে এই বাক্যটি, এই বাক্য, এই যে ইসম মুফরাদটি কোন অবস্থাতে আছে, বাক্যের কোন অবস্থায় আছে, এইটা আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেটা সব থেকে বেশি আমাদের জন্য জরুরি। এখানে যেটা এক নম্বর উদাহরণ, হাদরা জাইদুন, জাইদ উপস্থিত হয়েছে, তাহলে হাজরা ফেল আর জাইদুন কি ফাইল। তার মানে যখন ফাইল হলো, তো যে ফাইল হচ্ছে এই বাক্যে সে ইসমে মুফরাদ, ইসিম একবাচক। আচ্ছা, সে কোন অবস্থায় আছে বাক্যে? ফাইল রূপে। তার মানে এখন রফার হালাতে আছে। যখন এই রফার হালাতে হলো, তখন আমরা দালে কি এরাব দেব, এইটাই হচ্ছে আলোচ্য বিষয়। সেখানে আমরা কি দেব? প্রথম নাম্বার হালাত ইউরফাউ বিদ-দাম্মা, এক্ষেত্রে আমরা দালের উপর জম্মা দিয়ে দিলাম। ক্লিয়ার হয়ে গেল এটা? এখানে আরো একটু ক্লিয়ার করে সামনে বলা আছে। আচ্ছা, তৃতীয় নাম্বার অর্থটা আমি বলিনি। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনা, আকসা মানে দূরবর্তী, মাদিনা মানে শহর। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনা, মদিনার দূরবর্তী অঞ্চল থেকে একজন ব্যক্তি এসেছে, এরকম অর্থ। আচ্ছা, এক্ষেত্রে ইরাবুহু, পার্সিং মানে ইরাব দেওয়া। তো এক্ষেত্রে এর ব্যাখ্যাটা কি, তৌজিটা কি? এই যে জাইদুন শব্দটি বা গোলাম শব্দটি বা ফাতেমা একজন মহিলার নাম, আর রাজুলুন, এই যে যতগুলো এখানে ইসমে মুফরাদ ইউজ করা আছে, এগুলো সব কি ফাইলুন মারফুন, সব ফাইল এবং রফার হালাতে আছে বাক্যের স্ট্রাকচার অনুপাতে। ওয়ালামাতু রাফইহি, এবং এদের রফার যে চিহ্ন, এরা যে রফার অবস্থাতেই আছে, তার চিহ্নটা কি? আযম্মাতু জাহিরা, প্রকাশ্য পেশ, যেটা আমরা দেখতে পাচ্ছি ফাতেমা তয়ের উপরে, রাজুলুনে লামে তানবিন মানে পেশ, গোলামে মিমে পেশ, এরকম ভাবে জাইদুনের তালে পেশ, এটা হচ্ছে তাহলে একটা হালাত হয়ে গেল, ফাইল রূপে এক হালাত। দ্বিতীয় হালাত ওয়ায়ুনসাবু বিল ফাতাহাতি, ইউনসাবু নাসাব থেকে উদ্দেশ্য এখানে মাফুল, ফাতা থেকে উদ্দেশ্য জাবার। ওয়ায়ুনসাবু বিল ফাতহা, অর্থাৎ ইসিম মুফরাদ যদি মাফুল রূপে থাকে, তাহলে সেখানে কি এরা ভাবে? বিল ফাতাহা, বলছে সেখানে নাসাব দিতে হবে। কি উদাহরণ আমরা দেখে নিই। রায়তু জাইদান, রায়তু ফিল ফাইল, জায়েদ মাফুল, তাহলে জায়েদ মাফুল হলো, অর্থাৎ এমন জায়েদ এমন এক ইসম মুফরাদ যে মাফুল। তো যখন মাফুল রূপে হবে তখন কি এরাব দেব? এই তো এরাব মুখস্থই করে নিলাম, ইউনসাবু বিল ফাতা, নাসাব হলে সেখানে ফাতা দিতে হবে। এই জন্য আমরা জাইদানে ফাতা দিয়ে পড়ছি। রায়তুল গোলাম, আমি গোলামকে দেখেছি। আগের উদাহরণটাই এখানে জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। রায়তু ফাতেমা, ফাতেমাকে আমি দেখেছি। এটা একটা আয়াত যে আতাকতুলুনা রাজুলান, তোমরা একজন ব্যক্তিকে এই অপরাধেই হত্যা করতে চাইছো, যে আইয়াকুলা রব্বি আল্লাহ, সে এতটুকু বলছে যে রব আমার আল্লাহ। এটা একটা কোরআনের আয়াত, সম্ভবত সূরাতুল গাফিরের আয়াত হতে পারে, 28 এরকম কিছু একটা আয়াতে। এখানে বলছে আল্লাহ তাআলা বলছেন যে আতাক আতাকতুলুনা, তোমরা হত্যা করতে চাইছো রাজুলান, এমন এক ব্যক্তিকে, এই এতটুকু অপরাধে, যে আইয়াকুলা রব্বি আল্লাহ, সে এই কথাটা বলছে যে রব আমার রব আল্লাহ, এই জন্য তাকে হত্যা করবে। তো এই যে বাক্যটা আছে, এক্ষেত্রে রাজুলান শব্দটি আমাদের স্যার, আজকে ওটা কি আলোচ্য বিষয়। রয়টা আছে না রায়তু রয়তুল স্যার? জাইদান গোলাম ফাতেমা, এখানে প্রত্যেকটি ইসিম মুফরাদ, অর্থাৎ এগুলো কালিমা, ইসিম কালিমা, যার ভিতরে কাল পাওয়া যায়নি, অতএব এটা একটা ইসিম হলো। এখন ইসিম হলো তাসনিয়া না জমা, তো এক বচন, তাই ইসমুল মুফরাদ। ইসমুল মুফরাদ যখন নাসাব রূপে হবে, অর্থাৎ মাফুল রূপে যখন বাক্যে ব্যবহার হবে, তখন আমরা এক্ষেত্রে হারকাত কি দেব? এই যে হালাতুহুতে এখানে বলে দেওয়া হয়েছে ইউনসাবু বিল ফাতাহা, তখন আমরা জাবার দেব। এই জন্য আমরা জাইদান মাফুল আছে তাই জাবার দিয়েছি। রায়তু গোলামা, গোলামা মাফুল আছে এই জন্য মিমের উপর জাবার দিলাম। রায়তু ফাতেমা, ফাতেমা শব্দটি মাফুল রূপে আছে এই জন্য তাই জাবার দিয়েছি, কিন্তু উপরে সবগুলো তো পেশ ছিল, কারণ তখন ওগুলি আবার ফাইল রূপে ছিল এই জন্য। এখানে এর একটা ব্যাখ্যা আছে, মাফউলুন বিহি মানসুবুন, এখানে জাইদুন, গোলাম, ফাতেমা, রাজুল, যেগুলো ইসমে মুফরাদ, এগুলো মাফুল বিহি রূপে মানসুবুন জাবার যুক্ত আছে, মানসুব রয়েছে, মাফুল বিহি রূপে মানসুব মাফুল। ওয়ালামাতু নাসবিহি, আর এক্ষেত্রে তার নাসাবের চিহ্নটা কি? আল ফাতাহাতু যাহিরা, প্রকাশ্য ফাতা, যেটা আমরা ফাতেমায় দেখতে পাচ্ছি, গোলামে দেখতে পাচ্ছি, জাইদানে দেখতে পাচ্ছি, এবং রাজুলান শব্দের উপরে দেখতে পাচ্ছি। তৃতীয় হালাতটা কি? ওয়ায়ুজাররু বিল কাসরাতি, অর্থাৎ ইসমে মুফরাদ যখন হাফজ রূপে থাকবে, অর্থাৎ মাজরুর রূপে থাকবে, ওই যে
প্রথম যে স্লাইডে আমি দেখালাম মাজরুর কাকে বলে, ওই সমস্ত ইসিম যার পূর্বে হরফে জার থাকবে তাকেই মাজরুর বলা হয়। তাহলে এই ইসমে মুফরাদের পূর্বে যদি হরফে জার আসে, তাহলে ইসমে মুফরাদের উপর এরাব কি হবে? তো ইজর রুবিল কাসরা, তখন তাকে জের দিতে হবে। উদাহরণ, মারারতু বে জাইদিন, মারারতু বিল গোলামি, মারারতু বে ফাতেমা তা, এটা গায়ের মুনসারিফের জন্য তায়ের নিচে জের হয়নি, জাবার হয়েছে। হাল নাদুল্লুকুম আলা রাজুল, আমি কি তোমাদের একজন ব্যক্তি সম্পর্কে বলে দেব না? তো এক্ষেত্রে রাজুল, রাজুল এটা একটা ইসম মুফরাদ, এর পূর্বে আলা হরফে জার আছে, অতএব রাজুল শব্দটি ইসমে মাজরুর। মারারতু বে ফাতেমা, ফাতেমা এটা একটা নাম ইসমে মুফরাদ, এর পূর্বে বা হরফে জার আছে, এই জন্য ফাতেমা ইসমে মাজরুর। মারারতু বিল গোলাম, গোলাম একটা ইসিম, তার পূর্বে হরফে জার আছে, এই জন্য গোলামটা ইসমে মাজরুর। একই রকম ভাবে মারারতু বে জায়েদ, জায়েদ একটা নাম ইসমে মাফরুদ, এবং এর পূর্বে হরফে জার আছে, এই জন্য জায়েদ একটি কি ইসমে মাজরুর। অতএব যখন ইসমে মাজরুর হলো, তাহলে এই জাইদুন, গোলাম, ফাতেমা, রাজুল এগুলোতে এরাব কি দেবো? এখানে বলাই হলো 3 নম্বরে ইজর রুবিল কাসরা, এক্ষেত্রে জের দেওয়া হবে। এরাবটা কি দেখুন এখানে 3 নম্বরে, যে ইসমুন মাজরুর, এই ইসমে মুফরাদ গুলি এক্ষেত্রে যেভাবে বাক্যে ব্যবহার হয়েছে সেগুলো হচ্ছে ইসমে মাজরুর। ও আলামতি জাররি, আর এক্ষেত্রে জারের চিহ্নটা কি? আল কাসরাতু যাহিরা, প্রকাশ্য কাসরা, যেটা আমরা জাইদিনে দেখতে পাচ্ছি, স্যার গোলামি আমি রূপে দেখতে পাচ্ছি, বলছিলাম ফাতেমাতা রূপে আচ্ছা দেখতে বাচ্চা কি পাচ্ছি, বলছিল রাজুলিন তানবিন দেখতে পাচ্ছি। এটা আশা করি আপনাদের এখানে ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে একটা আয়াত, যে আয়াতে যা কিছু পড়লাম পূর্বের স্লাইডে, সেটা এখানে এই আয়াতে 3টে হালাতে আছে, অর্থাৎ রফার হালাতও আছে, মানে একটা শব্দ, বিশেষ করে হজ, হজ, এই হজ শব্দটা এই আয়াতে 3 রকম করে ইউজ আছে। একবার মারফু রূপে আছে, একবার মানসুব রূপে আছে, একবার মাজরুর রূপে আছে। তাহলে আমাদের 3টে জিনিস এখানে রিভাইজ হয়ে যাবে, অতএব এটা রিভাইজ স্বরূপ এই আয়াতটা এখানে দেওয়া আছে। দেখিনি আমরা আয়াতটাতে কি আছে। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত, আপনারা কোরআনে এটা খুলে নিতে পারেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া জিদালা ফিল হজ। আচ্ছা, এখানে এই যে আয়াতে আমরা আল হাজ, এখানে জিমের উপরে পেশ পাচ্ছি, পরে এখানে আল হাজ্জা জিমের উপরে জাবার পাচ্ছি, ওয়ালা জিদালা ফিল হাজ্জি, এক্ষেত্রে আবার জিমের নিচে আমরা কি পাচ্ছি? জের পাচ্ছি। ওয়া জিদালা ফিল হাজ্জি, এক্ষেত্রে আমরা জিমের নিচে জের পাচ্ছি। আমি একটু আয়াতটা বের করে নিই। 197 আয়াত, 1 মিনিট। তো এই যে এখানে আমরা এই আয়াতটাকে যদি এবার আমরা ভাবি এবং পূর্বের স্লাইডটাকে যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে যে কিভাবে এর যে হারাকাতটা এক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, এবং সেটা আমরা এখানে কিন্তু স্পষ্ট রূপে দেখতে পাবো। এখানে এই শব্দটি ডবল হয়ে গেছে, এটা আমি দেখতে চাইছিলাম। ওয়ালা জিদালা ফিল হাজ, ওয়া জিদালা ফিল হাজ, এই অংশটা হবে না, রিপিটেড হয়ে গেছে। আসলে এটা এআই থেকে স্লাইডটা বানিয়েছিলাম, ফলে এখানে একটু ভুল করেছে, এটা আমার নিজের বানানো নয়। কালার স্ট্রাকচার দেখি আমরা বুঝতে পারছি যে এটা এআই থেকে বানানো আছে, ওই জন্য একটু বারবার একই শব্দ ডবল চলে এসেছে। আমি পরে এগুলো কারেকশন করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এক্ষেত্রে আমরা এই হজ শব্দটিকে নিয়ে ভাবি এই আয়াতটাই। এই আয়াতে, এই আয়াতের অর্থ আমাদের প্রায় প্রত্যেকেরই জানা আছে, যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজ কয়েকটি মাসে নির্দিষ্ট। অতঃপর এই মাসগুলিতে ফামান ফরদা ফিহিন্না, যদি কেউ এই মাসগুলির মধ্যে হজের নিয়াত করে, তাহলে তার জন্য হজের মধ্যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোন রকম স্ত্রী সহবাস, তারপরে অন্যায় আচরণ, ঝগড়া বিভেদ, জিদাল ঝগড়া ঝামেলা, এসব এগুলো কি একটা বৈধ না, এসব এখানে আলোচনা করা আছে। তো যাই হোক, আমাদের আলোচনা সেটা না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই শব্দটিকে দেখানো। এখানে প্রথম যে আল হজ শব্দটি ইউজ করা আছে, আল হজ আশহুরুম মালুমাত, এই যে প্রথম হজ শব্দটি এক্ষেত্রে ব্যবহার করা আছে, এক্ষেত্রে কেমন আছে? আমরা যদি এক্ষেত্রে তারকিব করতে যাই, আল হজকে আমরা কি করব? মুবতাদা করব। তো মুবতাদা কি, তার ন্যাচুরালি হালাত কি? মুবতাদা সবসময় তার মারফু হয়, তাই তো? তো মারফু যখন হলো, তাহলে এটাও তো রফার হালাতে, যখন এটাও রফার হলো, তাহলে ইউরফাউ বিদ্দম্মা, এক্ষেত্রে রফার অবস্থা কি দেওয়া হবে? পেশ দেওয়া হবে, এই জন্য এটা পেশ রূপে আছে। এটা কিন্তু বাক্য জুমলা ইসমিয়ার আন্ডারে চলে যাবে, জুমলা ফেইলিয়া না।
তবু এটা তো ফাইল নয়, কিন্তু এটা মুবতাদা। যেহেতু মুবতাদা মারফু হয়, আর মারফু মানেই তখন পেশ দিতে হবে, এই জন্য জিমের উপরে পেশ আছে। তাহলে আল হাজ্জু মুবতাদাউন মারফুউন, এটা মুবতাদা মারফু। ওয়া আলামাতু রাফিহি, এক্ষেত্রে রফা চিহ্নটা কি? আল যাম্মাতু যাহিরা, জিমের উপরে স্পষ্ট পেশ আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় হাজে এই যে ফামান ফরাদা ফিহিন আল হাজ্জা, এখানে ফরাজা ফেলের এখানে কি মাফুল রূপে আছে। তো মাফুল রূপে আছে তার মানে কি, যে ইউনসাবু বিল ফাতাহাতি, যখন ইসমে মুফরাদ, আচ্ছা সর্বপ্রথম এটা তো ইসিম, এটা একটা নাম, হজ হজ করা, এটা একটা নাম ইসিম। তো এটা প্রথমত কালিমা, এর ভিতরে কোনো কাল নেই, তার মানে এটা ইসিম। তো এটা এক বচন না দ্বিবচন না বহুবচন, তো এটা এক বচন, তাহলে ইসমে মুফরাদ হলো। অতএব ইসমে মুফরাদ যখন মানসুব রূপে থাকবে, তখন কি এরা ভাবে, আমরা পড়লাম পূর্বের ইসে যে ইউনসাবু বিল ফাতাহা, অর্থাৎ যখন এটি মাফুল রূপে থাকবে তখন একে নাসাব দিতে হবে, সেটা এখানে আলোচনা করা আছে। আল হাজ্জা মাফউলুন বিহি, এটা মাফুল বিহি মানসুবুন, যেটা নাসাব রূপে আছে। ওয়ালামাতু নাসবিহি, আর এক্ষেত্রে তার নাসাবের চিহ্নটা কি? এই ক্ষেত্রে তার নাসাবের চিহ্নটা প্রকাশ্য আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো আল ফাতহাতু যাহিরা, প্রকাশ্য জাবার, যা জিমের উপর আমরা দেখতে পাচ্ছি। এরপরে আল হাজ্জি ওয়ালা জিদালা ফিল হাজ, হজের সময় কোনো ঝামেলা নেই, ঝগড়া বিবাদ অন্যায় এসব করা যাবে না। তো এখানে হজ শব্দের আগে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে ফি হরফে জার ইউজ করা আছে। আমরা মাজরুরের সংজ্ঞায় পড়লাম যে হুয়া কুল্লু ইসমিন সুবেকা বিহারফিন জাররিন, ওই সমস্ত ইসিমকে ইসমে মাজরুর বলবো যার পূর্বে হরফে জার থাকবে। তাহলে হাজ শব্দটি এর পূর্বে হরফে জার প্রবেশ করেছে, এই জন্য হাজটি ইসমে মাজরুর। যখন ইসমে মাজরুর হবে তখন এর ইরাব কি হবে? আমরা পড়লাম ইউজাররু বিল কাসরা, জার হালাতে কি দেওয়া হবে? কাসরা দেওয়া হবে। অতএব এখানে আল হাজ ইসমুন মাজরুরুন, ইসমে মাজরুর আছে। ওয়া আলামাতু জাররিহি, আর জারের এখানে চিহ্নটা হচ্ছে আল কাসরাতু যাহিরা, প্রকাশ্য কাসরা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আশা করি আপনারা পূর্বের স্লাইডের তিনটি হালাত এই আয়াতের মধ্যে একত্র আমরা তিনটাই দেখতে পেলাম। এরপরে একটা বিষয় ব্যাপার আমরা দেখলাম এই দুটো স্লাইডে, কোথাও এক এক জাবার হয়েছে, অর্থাৎ কখনো তানবিন হয়েছে, আবার কখনো তানবিন হয়নি। তো তানবিনের বিষয়টা এই স্লাইডের মধ্যে লেখা আছে, দেখি আমরা কি পড়ি। যে আল ইসমুল মুফরাদ আল মুনসারিফ, ইসমে মুফরাদ একবচক ইসিম যেটি মুনসারিফ, গায়ের মুনসারিফ না। তো ইজা তাজাররাদা মিন আলিফ লাম, যখন এই ধরনের ইসিম অর্থাৎ ইসমে মুফরাদ মুনসারিফ, মুনসারিফ একবচন ইসিম যদি ইজা তাজাররাদা, যদি খালি থাকে, যদি মুক্ত থাকে, কি থেকে মুক্ত থাকবে? মিন আলিফ লাম, আলিফ লাম ছাড়া যদি ব্যবহার হয়, আলিফ লাম বিহীন যদি ব্যবহার হয়, তো ইনাওয়া ইউনাওয়া ইনাওয়ানু, তাহলে সেক্ষেত্রে তাকে তানবিন দিতে হবে। নাওয়ানা ইউনাউবিনু মানে তানবিন দেওয়া, দুজাবা দুজের দুপেশকে তানবিন বলা হয়। তো ইসমে মুফরাদ মুনসারিফ যদি আলিফলাম ছাড়া ব্যবহার হয়, তো ইনাওয়ানু, তাহলে সেখানে তানবিন দিতে হবে। যেমন আমরা উদাহরণে দেখে নিই, নাহু হাদারা জাইদুন, তো জাইদুন, তো এখানে তো তানবিন নেই, অথচ এটা ইসমে মুফরাদ মুনসারিফ, সেই জন্য এখানে কি হলো? তানবিন হলো। রাআইতু জাইদান, জাইদান এটা একটা ইসমে মুফরাদ, এটা মুনসারিফ, পূর্বে আলিফ লাম যুক্ত নেই, এই জন্য জাইদানে দুজাবার হলো। মারারতু বিজাইদিন, একই ক্ষেত্রে এখানে আলিফ লাম নেই, এই জন্য কাসরা, তবে তানবিন কাসরা হয়েছে। এটা একটা। দ্বিতীয় নাম্বার যেটা আমাদের মনে রাখতে হবে, যে ইজাত্তাসালাত বিহি আলিফ লাম, যদি তাতে আলিফ লাম যুক্ত হয়, ইত্তাসালাত মানে যুক্ত হওয়া, আর পূর্বের লাইনে তাজাররাদা মিন মানে খালি থাকা। তো ইজাত্তাসালাত বিহি, যদি তাতে যুক্ত থাকে আলিফ লাম, তাহলে লা ইউনাওয়ানু, লা ইউনাওয়ানু, তাহলে সেখানে তানবিন দেওয়া যাবে না। আলিফ লাম যদি থাকে তাহলে তানবিন দেওয়া যাবে না। উদাহরণ, অর্থাৎ আই টু দাহু আলাইহি হারাকাতুন ওয়াহিদা, সেক্ষেত্রে একটা হারকাত দিতে হবে, মানে তানবিনের জায়গায় দুজাবারকে তানবিন বলা হয়, তো দুজাবারের জায়গায় এক জাবার হয়ে যাবে। ডবল পেশের জায়গায় একটা পেশ হয়ে যাবে। ডবল অর্থাৎ কাসরা তানবিন কাসরা জায়গাতে একটা জের হবে, সেটা এখানে বোঝানো হয়েছে। আমরা যদি একটা উদাহরণ দেখে নিই পেয়ে যাব, রায়তুল গোলামা, মিমের উপরে গোলামে যদি আলিফ লামটা না থাকতো তাহলে গোলামান হয়ে যেত, যেহেতু আলিফ লাম আছে এই জন্য মিমের উপর দু জাবার না হয়ে এক জাবার হয়েছে, এটা কি বলা হয়েছে? হারকাতুন ওয়াহিদা। হাজারাল গোলামু, এক্ষেত্রে পেশ হলো কারণ এটা ফাইল রূপে আছে এই জন্য। মারারতু বিল গোলামি, এক্ষেত্রে সব গোড়াতে আলিফ লাম আছে বলেই কিন্তু এখানে তানবিন গুলি হয়নি, আর পূর্বে আলিফ লাম ছিল না বলে তানবিন হয়েছে, অর্থাৎ আলিফ লাম থাকলে তানবিন হবে না, আর আলিফ লাম যদি না থাকে তাহলে তানবিন হবে। নিচে কি আছে?
ওয়াইদা কানা আলামান আলা ইমরাতিন, যদি কোনো নাম মহিলার নাম হয়, কোনো নাম ইসমে মুফরাদ যদি মহিলার নাম হয়, আই ইসমু ইমরাতিন, যদি কোনো মেয়ের নাম হয়, লা ইউনাওয়ানু, তাহলে সেক্ষেত্রে কিন্তু তানবিন দেওয়া হবে না। কেন তানবিন দেওয়া হবে না? কারণ গায়ের মুনসারিফের ৯টি সাবাবের মধ্যে কোন ইসমে মুফরাদের ভিতরে দুটি সাবাব যদি পাওয়া যায়, তাহলে সেখানে জারের হালাতে ফাতা হবে এবং তার উপর তানবিন ব্যবহার করা যাবে না। এখন একজন মহিলার নাম হলে সে নিজে একটা মুয়ান্নাস হাকিকি, কারণ সে বাস্তবেই একজন কি মেয়ে। এখন যদি মারিয়াম বলি, তো এখানে তো মুয়ান্নাসের চিহ্ন একটাও নেই, কিন্তু বাস্তবত সে একজন মহিলা মেয়ে, তো এই জন্য সে একটা মুয়ান্নাস। আর একটা ওই নামটা যেহেতু আলাম, আলাম একটা সাবাব, আর ও হাকিকাতান বাস্তবে সে একজন মেয়ে, এই জন্য এটা একটা আলামত। এই কারণে যখন কোনো ইসমে মুফরাদ আলাম হবে, তখন অটোমেটিক্যালি তার ভিতরে দুটো গায়ের মুনসারিফের চিহ্ন পাওয়া যাচ্ছে। অতএব যখন গায়ের মুনসারিফ হয়ে গেল, তখন তার উপর তানবিন হবে না, আর মাজরুরের হালাতে সেখানে ফাতা পড়তে হবে। একটা উদাহরণ ছিল যে মারার তু বে ফাতেমাতা, ফাতেমাতা আমরা তাই কিন্তু জাবার পড়েছিলাম, জের পড়িনি, কারণ ফাতেমা একটা মহিলার নাম। অতএব এখানে এক তো আলাপ, আর দ্বিতীয়ত সে এক নিজে মুয়ান্নাস, এই কারণে সেটা গায়ের মুনসারিফ ছিল। সেটাই এখানে বলা আছে, যদি কোনো নাম মহিলার নাম হয়, তো লা ইউনাওয়ানু, সেক্ষেত্রে তানবিন দেওয়া হবে না। অর্থাৎ তুদাউ আলাইহি হারাকাতুন ওয়াহিদা, একটি হারকাত দিতে হবে, অর্থাৎ ডবল পেশের জায়গায় পেশ, ডবল জাবারের জায়গায় জাবার, ওয়া ইউজাররু বিল ফাতাহা, আর জারের জায়গাতে ওখানে ফাতা দিতে হবে। এটাই এরব। যেমন হাজরত আয়েশা তু, এখানে আয়েশা তুন হলে ভালো হতো, কিন্তু যেহেতু এটা মুয়ান্নাসের নাম, আহ, মহিলার নাম, আর এটা গায়ের মুনসারিফ, গায়ের মুনসারিফে তানবিন ব্যবহার হয় না, এই জন্য একটা পেশ। রয়তু সারাতা, সারা একটা মেয়ের নাম, গায়ের মুনসারিফ, অতএব এখানে সারা তান হওয়া উচিত ছিল, কিন্তু হলো না, এক জাবার হলো। মারার তো বে ফাতেমা তি হওয়া উচিত ছিল, কিন্তু ফাতেমা তা হলো। কেন? এই যে এখানে লেখা আছে ওয়াইজর রুবে ফাতাহাতে। হুম, এখানে আশা করি আমাদের এটা ক্লিয়ার হলো। একটা আয়াত আছে, ওয়াকাফারু ওয়া ক্বালু আলা মারইয়ামা বুহতানান আযীমা। আমরা জানি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈসা আলাইহিস সালামের তার সন্তান যেহেতু পিতা ছিল না, অনেকে তার উপর একটা অপবাদ লাগিয়েছিল, সেই আলোচনাটা এই আয়াতের মধ্যে আছে। তো এক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আলা মারিয়ামা, মিমের উপরে জাবার। মিমের উপরে তো জের হওয়া উচিত না, এটা তো ইসমে মাজরুর, যেহেতু আলাহর পে জার আছে, কিন্তু হলো না কেন? যে কোনো মেয়ের নাম, সেটা কি আলাম, এবং সে যেহেতু হাকিকাতান মুয়ান্নাস, একজন ফিমেল, এই কারণে সেটা গায়ের মুনসারিফের আন্ডারে চলে যাবে। আর তখনই এর উপর তানবিন হবে না, এবং কাসরার হালাতে তাতে কাসরা হবে না, বরং সেখানে জাবার পড়তে হবে। তাহলে এই যে দুটো উদাহরণে হযরত আয়েশাতু এবং এই আয়াতে মারিয়াম, এই যে ফাতেমা ও মারিয়াম ইসমুন মাজরুর, এখানে কি ইসমুন মাজরুর, ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা, এখানে জাররের চিহ্নটা কি রূপে আছে? ফাতা রূপে আছে। নিয়াবাতান আনিল কাসরা, কাসরার জায়গাতে, কাসরার পরিবর্তে, নিয়াবাতান মানে পরিবর্তে, কাসরার পরিবর্তে এক্ষেত্রে কিন্তু ফাতেমা মারিয়ামে জাবার পড়তে হচ্ছে, শুধুমাত্র গায়ের মুনসারিফের জন্য। লিআন্নাহু, কেননা এই দুটো ইসিম কি মামনুউম মিনাস সারফ, গায়ের মুনসারিফ, মামনুউম মিন